আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এদিকে আমি অল্প কিছু মাংস ফ্রিজ থেকে বের করে নিয়েছি, সেই মাংসটা ভিজিয়ে রেখেছি। একে একে মাংসটা আমি এখন তুলে নিচ্ছি, কারণ চাপাটা এখন ভেঙে গিয়েছে। বন্ধুরা, এটা ছিল একটা জিহ্বা। এই জিহ্বাটা এখন আমি পুড়ে নিব। পুড়ে নিলে উপরে যে মোটা যে অংশটা থাকবে ওটা উঠে যাবে। বন্ধুরা, এদিকে আমার সব কাটাকাটি কমপ্লিট। এখন আমি রান্না বসিয়ে দিব। এদিকে আমি আলু ভেজে নিচ্ছি, কারণ আলু ছাড়া আমাদের একদিনও চলে না। বাড়িতে যত সবজি থাক বন্ধুরা, যদি আলু না থাকে আমার মনে হয় কোনো সবজি নেই। আর যদি শুধু আলুটা থাকে আর কোনো সবজি যদি না থাকে, তাহলে মনে হয় যে আমার সবজি বাড়িতে আছে। কার কার এরকম বলুন তো? আমার মতো আমরা বাড়ির প্রত্যেকটা লোক হচ্ছে আলু লাভার। আলু ছাড়া আমাদের একদিনও চলে না। বন্ধুরা, এদিকে আমার আলু ভাজা হয়ে গেল। পেঁয়াজ তেলে দিয়েছি। এখন আমি আদা, রসুন, লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এদিকে আমার মশলা কষানো হয়ে গেল, ভুনা হয়ে গেল। এখন আমি মাংস দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আমার আলুও দেওয়া হয়ে গিয়েছে অফ ক্যামেরায়। এখন আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। এদিকে আমার করলা আলু ভাজা হয়ে গিয়েছে, এদিকে মাংস হয়ে গেল। রান্না আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এখন বিকাল 4টা। আমি হালকা একটা টিফিন করব, কারণ ওই যে খাওয়ার পর যদি আমি মিষ্টি না খাই তাহলে আমি থাকতে পারি না। যারা আমাদের পুরাতন আমার যারা পুরাতন বন্ধু তারা তো জানেনই, আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলা। বন্ধুরা, আমি মিষ্টি না খাইলে থাকতে পারি না। খাওয়ার পর আমাকে মিষ্টি খেতে হয়। তাই আমি খাবো এখন দই, মুড়ি, হালকা চিনি অ্যাড করেছি। বন্ধুরা, খাওয়ার পর যদি মিষ্টি না খাই তাহলে আমি থাকতে পারি না, আমার কান্না এসে যায়। কার কার কান্না আসে জানি না, তবে কিন্তু আমার কান্না আসে বন্ধুরা। যতক্ষণ আমি মিষ্টি জিনিস খাবো না, আমার ভিতরে ছটপট ছটপট এরকম একটা ভাব থাকে। আমি শান্তিতে থাকতে পারি না। সবসময় ক্লান্তি ভাবটা থাকে যে আমি কি করব, কি খাবো, এরকম একটা আমার ভিতরে কাজ করে। আবার যখন দেখি যে কোনো কিছুই ওরকম খাওয়ার থাকে না, তখন কিন্তু সত্যি সত্যি আমি কান্না করে ফেলি। কার কার আমার মতো বন্ধুরা বলুন তো? কারণ সত্যি কথা বলতে আমি ভয় পাই না, যেটা সত্যি। সত্যি কথা বলতে আমি কোনো লজ্জা পাই না। যেটা ঠিক সেটাই আমি বললাম। আমার টিফিন করা হয়ে গেল। এখন আমি ডাইনিংটা ক্লিন করে নিব, কারণ আমাদের তো প্রতিনিয়ত এই কাজগুলো করতে হয়। এক ফোঁটা যদি পানি পড়ে সেটাও মনের মধ্যে কীরকম খিটখিট একটা ভাব থাকে। যতক্ষণ ওটা মুছে নেব না ততক্ষণ ভেতরে একটা টেনশন কাজ করে। সব কাজ যদি পরিপাটি থাকে তাহলে অসুস্থ হলেও মনটাতে একটু শান্তি পাওয়া যায়। আর যদি কোনো কাজ কমপ্লিট না থাকে, যতই সুস্থ থাকি তারপরও মনে হয় যে আমি অশান্তিতেই আছি, এরকম একটা। তবে বন্ধুরা, কয়েকদিন থেকে 2 দিন ধরে স্যাঁতস্যাঁতে ভাব, বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, ভালো লাগছে না। তাই আমি রাত্রিবেলার জন্য এদিকে বটবটি কেটে নিচ্ছি। দিনের দুপুরের যে মাংস অল্প একটু আছে, আর বটবটিটা কেটে নিচ্ছি, এটাই ভাজা করব। আর আলু সোনা তো মাস্ট কমন, এটা থাকবেই। এদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এইভাবে কাজ করতে হয়, একটার পর একটা কাজ এইভাবে করতে হয়।
আপনাদেরকে তো এমন কোনো কাজ আমি দেখাই না, টুকিটাকি কাজ দেখাই বন্ধুরা। তবে সত্যি কাজ করতে করতে আমার সারাটা দিন চলে যায়, কিন্তু আমি নিজের জন্য কোনো কিছুই করতে পারি না। আমার অসুস্থ শরীরের জন্য যে আমি কিছু করব সেটা আমি পাচ্ছি না। আমাকে দেখে কি মনে হয় বন্ধুরা বলুন তো যে আমি অসুস্থ? কিন্তু সত্যি আমি অসুস্থ। এদিকে আমি চা বানাবো, কিন্তু আমার মেয়ে অনেক বড় একটা দুধের সর পড়ে গিয়েছে, ওই সরটা নেওয়ার অনেক চেষ্টা করছে। ফাইনালি ওকে আমি দুধের সরটা তুলে দিলাম, মানে দেওয়ার চেষ্টা করতেছি। তা বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এখন আমরা খাবো চা আর টোস্ট। ওই যে মিষ্টি না খাইলে থাকতে পারি না, তাই আমাকে এইভাবেই খেতে হয়। এখন এটা হচ্ছে রাত 11টা। যাই হোক, টাইমটা আপনাদেরকে দেখাইনি। আল্লাহ হাফেজ।